হুমকি ধামকি দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বলেন, নির্বাচন ঠেকানোর কথায় স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে আগ্রহীরাই পিআর পদ্ধতিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আর রুহুল কবির রিজভীর অভিযোগ, পিআর সহ নানা ইস্যু তৈরি করে নির্বাচন নিয়ে জটিলতা বৃদ্ধি করছে দু একটি দল। রুদ্র রফিকের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বলেন, ধমক দিয়ে এদেশের জনগণকে কখনোই দাবিয়ে রাখা যায়নি। হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। ধমক দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই। যারা নির্বাচন বন্ধের ধমক দেন, জনগণ তাদের সাথে নেই বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদ। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। 5ই আগস্ট বা তার আগে এই পিআর পদ্ধতির কথা আমরা সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা পাইনি। এখন যারা এই কথাটি বলছেন, সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। 15ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে রাজধানী সহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তবে নেতাকর্মীদের কেক না কাটার আহ্বান জানান তিনি। কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। রুদ্র রফিক, RTV, ঢাকা।